প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি প্রসেনজিৎ আপনাদের সঙ্গে। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, রাজ্যের রাজনৈতিক পারদ তা কিন্তু চড়ছে। একই সঙ্গে দল ছাড়ার হিড়িকও কিন্তু লেগে রয়েছে। কংগ্রেস দলে ভাঙন রীতিমতো জারি রয়েছে। যুব কংগ্রেস সভাপতির নাম যখন প্রকাশ পায় তার কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই সম্রাট সে দল ছেড়ে বেরিয়ে যায়। এনএসইউআই এর প্রাক্তন সভাপতি ছিল, সে দল ছেড়ে বেরিয়ে যায় এবং আজকে পরপর দুদিন ধরে বেশ কয়েকজন নেতাদের কিন্তু দল ছাড়ার হিড়িক লেগে রয়েছে। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বড় খবরটির দিকে নজর রাখবো, আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস দল ছেড়ে 20 জন কংগ্রেস কর্মী নেতা দল ত্যাগ করেছে, কংগ্রেস দল ছেড়ে দিয়েছেন। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেসের মাইনরিটি সেলের যিনি চেয়ারম্যান জয়দুল হোসেন, তিনিও কিন্তু কংগ্রেস ছেড়ে বেরিয়ে যান। একেবারেই সেটা কিন্তু স্পষ্ট। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। বিস্ফোরক কিছু মন্তব্য করেছেন তিনি বলেছেন কংগ্রেস দলে এখন যে রাজ চলছে সে রাজের বিরুদ্ধে তারা কথা বলেছেন। তিনি বলেছেন কংগ্রেস দলের নেতৃত্ব দিচ্ছে আয়ারাম গায়ারাম কয়েকজন নেতা, তাদের নেতৃত্বে কংগ্রেস দল ভেস্তে যাচ্ছে। এভাবেই বিস্ফোরক মন্তব্য করেছেন কংগ্রেসের মাইনরিটি সেলের যিনি চেয়ারম্যান জয়দুল হোসেন। শুধু জয়দুল হোসেনই নয়, জয়দুল হোসেনের সঙ্গে আরো বেশ কয়েকজন নেতা কর্মী তারা দল ছেড়ে কংগ্রেস দল ছেড়ে বেরিয়ে যান। সূত্র বলছে কিছুদিনের মধ্যেই তারা বিজেপিতে যোগদান করতে পারেন। আমরা শুনবো আজকে দল ত্যাগ করে কংগ্রেস দল ছেড়ে জয়দুল হোসেন কি বিস্ফোরক মন্তব্য করেছেন। প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিয়েছিল। আমি যথাসাধ্য অনুযায়ী পাশাপাশি যারা আজকে আমার সাথে জাতীয় কংগ্রেস দল ত্যাগ করছে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। বন্ধুগণ, অতি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ভাই বোন কংগ্রেস ছাত্র নেতা হতে, যুব নেতা হতে এবং প্রদেশ কংগ্রেসের সেক্রেটারি হয়ে মাইনরিটি চেয়ারম্যান পেয়েছি এবং এআইসিসি সদস্য হয়েছি। বিভিন্ন পদ আমি অবলম্বন করেছিলাম, কিন্তু দুঃখের সঙ্গে আজকে গতকালে নন অফিসিয়াল ছেড়েছি ফেসবুকে আমার রেজিগনেশন। আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি বার্তা দিতে চাই সারা ত্রিপুরা এবং অল ইন্ডিয়ার সকল আমার বন্ধুদেরকে। আমরা ত্রিপুরা কংগ্রেস এখন জানেন আপনারা কি অবস্থাতে আছে। আমরা কংগ্রেসটা মনে প্রাণী করেছিলাম এবং কর্ম ভেবেছিলাম, কিন্তু দল বদল কিছু লোক আয়ারাম গয়ারাম কিছু নেতারা এসে কংগ্রেসটাকে এখন পরিচালনা করছে জগাই মাথায়। বন্ধুর নাম প্রদীপ। তাই আমরা আর এই দলে থাকতে পারছি না বন্ধুরা, কারণ আমরা মানুষকে আর বোকা বানিয়ে আর বেশি দিন আমরা এই পার্টিতে থাকতে চাইছি না। একটা কংগ্রেস ভবন আছে জানেন পোস্ট অফিস চৌমুহনীতে, মানুষের একটা আশ্রয়স্থান ছিল কংগ্রেসীদের, কিন্তু এটা এখন মানে নোংরামি জায়গা হয়ে গেছে, যেটা এখন মেনে নিতে পারছি না। আমরা একটা ভদ্র সমাজের হয়ে এবং আমরা আদর্শবাদী কংগ্রেস হয়ে মেনে নিতে পারছি না। আপনারা জানেন 3টা এমএলএ আছে, 1 বছর আপনারা কোথাও এক মঞ্চে দেখেছেন তাদেরকে কি বার্তা যায় পাবলিকের কাছে, আমাদের কর্মীদের কাছে? আমরা কত বোকা বানাবো ওদের। তাই বন্ধুগণ, আমরা আর চাই না এই জগাই মাদাই প্রদীপদের নেতৃত্বে আর কংগ্রেস করার ইচ্ছা নেই। তাই আমরা পদত্যাগ করেছি। এখানে আমরা বিভিন্ন পদাধিকারী আছে,
ডিস্ট্রিক্ট লেভেল এবং ব্লক লেভেলের এবং মাইনরিটি ডিপার্টমেন্টের পদাধিকার আছে। আমরা এখন রিজাইন করেছি, আমরা আর এই পার্টিতে থাকতে চাই না, অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি। কিন্তু যারা কয়েকজন ভদ্রলোক আছে, এখনো বিধায়ক আছে, বললে কি বিরোধীশীল ভদ্রলোক আছে যিনি কংগ্রেসের একটা আদর্শ মডেল, উনিও এখন সাইড হয়ে গেছে দিন দিন, মানে কোনো অ্যাক্টিভিটিসে নেই, কারণ দলবদলদের সাথে পেরে উঠছে না। তাই বন্ধু, আমার আপনাদের কাছে আবারও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখন আপনারা কতজন লোক এখন মানে কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন আজকে সাংগঠনিক সম্মেলনের মাধ্যমে? কোন কোন পদে আছে ওরা? কতজন হয়েছে? আজকে আমরা স্টেট লেভেলে 6 জন আছি, তারপর ডিস্ট্রিক্ট লেভেল আছে। যে 6 জন আছেন, 6 জন কোন কোন ডেজিগনেশন গুলো যদি একটু বলেন। ডেজিগনেশন রতন দাস, আপনারা তো চিনেন, আমি নিজে স্যার। না, ওনার ডেজিগনেশনটা কি? রতন দাস উনি এসসি ডিপার্টমেন্টের ভাইস চেয়ারম্যান, উনি 2 বার কন্টেস্ট করেছে কংগ্রেসের হয়ে। উনি ব্লক প্রেসিডেন্ট, এক্স ব্লক প্রেসিডেন্ট, এক্স সেক্রেটারি পিসিসি। উনি এক্স দিলীপ সুর চৌধুরী, উনি আমাদের খুব গণ্যমান্য ব্যক্তি এবং দীর্ঘদিন যাবৎ কংগ্রেস করে এসছে। উনি পিসিসির ফর্মার সেক্রেটারি। এখন পেছনে আছে ডিস্ট্রিক্ট লেভেল, ব্লক লেভেল যুব কংগ্রেসের, তারপর নর্থ থেকে আগত যুব কংগ্রেসের প্রেসিডেন্ট জাকির হোসেনও আছে এখানে। তো আমরা চাইছি যে আজকে এখানে শর্টলি আমরা প্রেস ক্লাবে টাইমিংটা মিলেনি, আমাদের শর্ট টাইমে যা করেছি, আমরা আবার অন্যান্য ডিস্ট্রিক্টে গিয়ে আমরা আবার জয়েনিং মানে দল ছাড়বো, মানে সব রেডি হয়ে আছে। আজকে কত মতো আছে। আচ্ছা, আপনি বলেন কংগ্রেসের মধ্যে নোংরামি চলছে, নোংরামিটা কি চলছে একটু বলেন? আপনারা বলে নোংরামি চলছে, নোংরামিটা কি একটু বলেন? নোংরামি যদি বলতে চাই, আপনারা হয়তো দেখেননি, আমি গত বিধানসভাটা আমার চোখের সামনে ইলেকশনটা হয়েছে না, আমি হয়তো প্রার্থী হইনি, কিন্তু দেখেছি আপনারা রাজধানী হোটেলটার উপর নোংরা করে ফেলেছে। ওখানে ইনচার্জরা আসে ব্যাগ নিয়ে, খালি ব্যাগ নিয়ে যাওয়ার সময়। আপনারা শুনছিলেন কংগ্রেসের মাইনরিটি সেলের যিনি চেয়ারম্যান রয়েছেন জয়দুল হোসেন এবং রতন দাস, তারা দুজনেই কংগ্রেস দল ত্যাগ করেছেন। শুধু তারা দুজন নয়, তাদের সঙ্গে আরো প্রায় 10 জনের মতো কর্মী সমর্থক কংগ্রেস ছেড়ে একেবারেই কিন্তু তারা বিস্ফোরক হলেন। কংগ্রেসের যিনি সভাপতি, উনাকে নিয়ে, কংগ্রেসের বর্তমান যে 3 জন বিধায়ক, সেই বিধায়কদের নিয়ে তিনি দাবি করেছেন বর্তমান সময়ে দাঁড়িয়ে এক মঞ্চে কংগ্রেসের 3 বিধায়ককে কখনোই দেখা যায়নি, যা কংগ্রেস যারা সমর্থক, যারা কর্মী, তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার তৈরি করে। সুতরাং সেখান থেকে কংগ্রেস দল করে কোনোভাবেই তারা কর্মীরা সন্তুষ্ট নন। যেভাবে দলে মর্জি মাফিক এক প্রক্রিয়া চলছে, তাতে তারা সন্তুষ্ট নয় বলে ক্ষোভ প্রকাশ করে এবং তারা আজ সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস দল ছেড়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কবে নাগাদ এই নেতৃত্বরা বিজেপিতে? সূত্র বলছে খুব শীঘ্রই, 1 থেকে 2 দিনের মধ্যেই জয়দুল হোসেন বিজেপিতে যোগদান। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। সব